This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, রাজনীতির পিছে দেশের মধ্যে অন্যতম আঞ্চলিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই বাংলার দল। তাহলে তৃণমূল কংগ্রেস বাঙালি প্রার্থী পেল না, এই বাংলার কাউকে প্রার্থী করতে পারলো না, এই প্রশ্নগুলো বিরোধীরা তো তুলবেই, বরং বেশ কিছু সংগঠন আছে তারাও এই প্রশ্ন কিন্তু তুলছেন। এই মুহূর্তে বাংলা জাতীয় পরিষদের সভাপতি অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, TV9 বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে মঞ্জিরা রয়েছে। আচ্ছা, আপনাদের আপত্তির জায়গাটা কোথায় অরিন্দম বাবু? পরিষ্কার কথা আমরা একটা খুব স্পষ্টভাবে বলেছি, 6.5 কোটি 7 কোটি বাঙালির মধ্যে একটা বাঙালি প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাইরের থেকে বহিরাগত অবাঙালিদের নিয়ে এসে প্রার্থী করানো, এটা কি মানে এর কোনো মানে নেই। বাঙালি মঞ্চে করছি, তারপরে র্যাম্পে দেখছি অবাঙালিরা হাঁটছে, এটা কি একই রাজনীতি? পরিষ্কার কথা, বিজেপি নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। বিজেপি বাঙালি বিদ্বেষী দল, বাঙালি বিরোধী দল, হিন্দি সাম্রাজ্যবাদী দল। কিন্তু বাকিরা যদি আজকে একই পদভাবে পদার্পণ করেন তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না। বাঙালি একদিকে করব, বাঙালি সংস্কৃতির কথা বলবো, আর তার সাথে এত বিশ্বমানব হয়ে যাবো যে বাইরে থেকে প্রার্থী কয়েকটা 6 মেরে যদি তাকে প্রার্থী করে দিতে হয়। তারপর একজন তো আছে যে এক সময় বিজেপি করতো, বিজেপির বিধায়ক ছিল দিল্লিতে, সে বিজেপি ছেড়ে দিয়ে এখানে চলে এলো, প্রার্থী হয়ে গেল। এগুলো কখনো মেনে নেওয়া যায় না। সেই জন্যই আমরা এই অরিন্দম বাবু, আপনি যার কথা বলছেন, বা এক্ষেত্রে এই 3 জনের কথা আমরা যার কথা বলছি, তাদের মধ্যে একজন এ রাজ্যের কিন্তু এই দলের হয়ে দাঁড়িয়েছেন এবং জিতেওছেন, মানে এ রাজ্যের মানুষই ভোট দিয়েছেন তাকে। তিনিও তো বিহারী বাবু বলা হয় তাকে। হ্যাঁ, বিহারী বাবুর তো দরকার নেই, এটা তো বাংলা। আমাদের কেন বিহার থেকে আমদানি করে আনতে হবে প্রার্থী? তার কি অবদানটা রয়েছে? অন্তর্জলি যাত্রা ছাড়া আর তার কোনো অবদান নেই। তাকে আমরা জোর করে যদি বলতে থাকি সে বাঙালি হয়ে গেছে, সে 2 লাইন বাংলা কথা বললে সে বাঙালি হয়ে গেছে, সে কি দরকার? আমার বক্তব্য, আসানসোলে 60% বাঙালি আছে, আমরা 40%কে ভরসা করে আমরা সেই বুঝে প্রার্থী দিচ্ছি। তার মানে বাঙালির মনন, বাঙালির আবেগটাকে নিয়ে খেলা, এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। কোন রাজনৈতিক দল বাঙালিকে নিয়ে চিন্তা করেনি, সেটা আমরা স্পষ্টভাবে বলছি। অরিন্দম বাবু, 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগান নিয়ে কিন্তু যথেষ্ট ভালো ফল করেছিল। এবারে এই বহিরাগত যে ইস্যু সামনে উঠেছে, বিরোধীরা বারবার করে সোচ্চার হচ্ছেন, আপনারাও সরব হয়েছেন, এটা সত্যি কতটা অস্বস্তিতে ফেলবে তৃণমূল কংগ্রেসকে? কি মনে হয়, ভোটের রিফ্লেকশন কি হবে? তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নই, বিজেপির প্রতিনিধি নেই, কোনো দলের প্রতিনিধি নেই। আমি বাঙালির প্রতিনিধি বা বাঙালির একজন বাঙালি নাগরিক হিসেবে আমার বক্তব্যটা তুলে ধরছি। সেই জন্য TV9 বাংলাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু একটা কথা বলছি, এই যে একটা কথা কীর্তি আসাদের বাবার কথা শুনলাম, ওর নাম হচ্ছে ভগবত জাহাজা। উনি ভাগলপুরে একটা বিরাট রাইট হয়েছিল উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সেইখানে সত্যি কথা ওখানকার আমাদের বাঙালি অনেক জনকে ফিরে আসতে হয় এখানে, যা কেউ পড়তে গেছিল তাকেও ফিরে আসতে হয়, এটা কিন্তু ঘটনা। এটা কিন্তু একই সাথে হচ্ছে বাঙালির যে বক্তব্য সেটা স্পষ্ট। ওই বাঙালিকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায়, অন্য সিআর পার্কে তো দেওয়া হয় না। সিআর পার্কে একটা বাঙালি প্রার্থী নেই কোনো দলের। সেই জায়গা থেকে আজকে বাঙালিদের সব জায়গায় বঞ্চিত। এখানেও যদি আমরা 42টার মধ্যে 39টা, আপনাদের বক্তব্যের জায়গাটা অনেক বেশি স্পষ্ট। অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আসলে বহিরাগত তকমা সঙ্গে নিয়ে এই বঙ্গে আবার ভোটের ময়দানে নামতে হয়েছে বলিউডের স্টার শত্রুঘ্ন সিনহাকেও। উপনির্বাচনে আসানসোল আসন থেকে রেকর্ড ভোটে জিতেছিলেন, বাংলা ছবি করেছেন। বাংলা বুঝতে বা বলতেও পারেন, কিন্তু শত্রুঘ্ন সিনহার নামের সঙ্গে জুড়ে আছে বিহারী বাবু ট্যাগ। বহিরাগত তকমা, তৃণমূলের 3 প্রার্থীকে নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চা তুঙ্গে। বাংলা ও বাঙালির অধিকার নিয়ে লড়াই করে বাংলা পক্ষ। তারা কি বলছে বহিরাগত বিতর্ক নিয়ে, শুনুন। বাংলার জনপ্রতিনিধিত্বের অধিকার একমাত্র বাঙালির, এবং বহিরাগত তোষণ করে করে এইভাবে যে বহিরাগতদের হু করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এই দলগুলি এই ধরনের বহিরাগত ক্যান্ডিডেট দিতে বাধ্য হচ্ছে, কারণ বহিরাগতরা বাঙালি ক্যান্ডিডেটকে ভোট দেবে না। এর জন্য বেসরকারি কাজে এবং সরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ হচ্ছে একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান।